তরুণদের জন্য গ্রামে তিনটি উজ্জ্বলতম ব্যবসা, যেই তিনটি ব্যবসার চাহিদার শেষ নেই। আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি গ্রামে একটি উজ্জ্বলতম ব্যবসা শুরু করবেন, তাহলে আপনি এই তিনটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা আপনি গ্রামে শুরু করতে পারেন। এবং আপনাদের জন্য আমি একটি সতর্ক বার্তা দিতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, আমার ভিডিও দেখে অথবা আমার কথা শুনে কখনোই বিজনেস শুরু করবেন না, কারণ বিজনেস একটি আর্থিক লেনদেন বিষয়। আপনি যে ব্যবসাটি শুরু করবেন সেই ব্যবসা সম্পর্কে আগে নিজে অবগত হবেন, যাচাই করবেন, প্রয়োজনে আরও ভালো অভিজ্ঞ লোকের সাথে আপনি পরামর্শ করে তারপর আপনি পুঁজি ইনভেস্ট করে সেই ব্যবসাটা শুরু করার সিদ্ধান্ত নেবেন। এবং আপনি চাইলে পার্সোনালি আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেই ব্যবসার সম্পর্কে আমার সাথেও আপনি আলোচনা বা পরামর্শ করতে পারেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আমাদের এক নাম্বার যে গ্রামের বাজারে বা গ্রামে যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কমপ্লিট মিল। কমপ্লিট মিল বলতে কোনটা? যেমন আপনার হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গানো, যেমন আপনার ধান ভাঙ্গানো, যেমন আপনার চাউলের গুঁড়ি ভাঙ্গানো, এবং আপনার গম বা বেসন ইত্যাদি ডাউল জাতীয় আইটেমগুলি ভাঙ্গানো। তার মানে এখানে আমরা চারটি মেশিন নিয়ে কমপ্লিট একটি মিল দিতে পারতেছি, তাই না? এখন এই চারটি মেশিন নিয়ে আপনি একটি কমপ্লিট মিল দিতে পারেন গ্রামের বাজারে, অথবা আপনার থানা পর্যায়ে, অথবা আপনার জেলা শহরে। আপনি আপনার এই তিনটি পজিশনে যে কোনো একটি জায়গায় আপনি কমপ্লিট এই মিলের ব্যবসাটা শুরু করতে পারেন এই বর্তমান সময়ে। কেননা কারণ এই ব্যবসার চাহিদা কিন্তু কখনোই শেষ হবে না। যতদিন পৃথিবী রয়েছে এতদিন আপনার মানুষ এই ধান ভাঙ্গাবে, হলুদ মরিচ গুঁড়া করবে, আপনার চাউলের গুঁড়ি ভাঙ্গাবে, গম বা ডাউল বা বেসন ভাঙ্গাবে, তাই না? তাহলে বুঝতেই পারতেছেন যে এটার চাহিদা কিন্তু আসলেই শেষ হওয়ার নয়। গ্রামের বাজারে হোক, থানা পর্যায়ে হোক, জেলা শহরে হোক, প্রত্যেকটা জায়গাতেই এখন বর্তমান সময়ে মানুষ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে ভাঙ্গিয়ে খায়। এইদিকে যেমন আবার দেখা গেল যে আপনার এরিয়ার মধ্যে যারা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া বিক্রি করে ব্যবসায়িক মানে বাণিজ্যিকভাবে, তারা কিন্তু আপনার এখানে এসে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার মিল থেকে হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গাবে। যেমন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া বিক্রি করি, আমি আপনার কাছে আসলাম যে ভাই আমার তো 2 মুন মরিচ ভাঙ্গাতে হবে, 2 মুন হলুদ ভাঙ্গাতে হবে, 2 মুন ধনিয়া ভাঙ্গাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক ব্যবসায়ী আপনার এই মিলের সাথে কন্ট্যাক্ট করবে। ব্যক্তিগত যারা সাধারণ রয়েছে 1 কেজি 2 কেজি ভাঙ্গায় এদের ছাড়া, ঠিক আছে? এবং চাউলের গুঁড়ি, এটাও কিন্তু আপনার অত্র এরিয়ার মানুষ চাউলের গুঁড়ি ভাঙ্গাবে। আবার দেখা গেল যে আপনার যে ধান, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, গ্রামে তো হিউজ পরিমাণ ধান হয়, সিজনে তো আপনি ভালো পরিমাণের একটি অর্থ কিন্তু সেখান থেকে আপনি আয় করতে পারবেন শুধুমাত্র ধানের সিজনে। হ্যাঁ, আবার দেখা গেলো যে আপনার রমজান মাস আসার আগে কিন্তু আপনার বেসন ভাঙ্গানোর একটি সিজন রয়েছে। এবং সারা বছরই আপনার এলাকায় যদি গম অথবা অন্যান্য যেমন আপনার মাসকালাই আরও বিভিন্ন ধরনের ডাউল কিন্তু ভাঙ্গানো হয়, এটা কিন্তু আপনি ভাঙ্গাতে পারতেছেন। এক কথায় আপনার দৈনিকের আয় হচ্ছে চাউলের গুঁড়ির মেশিনটা এবং হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার মেশিনটা, এই দুটো আপনার প্রতিদিন রান করবে। এবং বাকিগুলো রান করবে, যেমন ধান কিন্তু আপনার সিজনে যেমন প্রচুর পরিমাণ ভাঙ্গায়, অফ সিজনে ধীরে ধীরে ভাঙ্গায়, কেউ 1 মুন, কেউ 2 মুন, কেউ 5 মুন, মানে আপনার ওটা হচ্ছে আপনার স্লো, আর সিজনে হচ্ছে একদম প্রচুর পরিমাণ। তো ওটা আমরা সাইড করে রেখে দিলাম। আমাদের দৈনিকের মেশিন কোনটা চলবে? একদিকে হচ্ছে আপনার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ারটা, অন্যদিকে হচ্ছে আপনার চাউলের গুঁড়িরটা। এই দুটো আপনার অনবরত প্রতিদিনই চলবে, ঠিক আছে? অতএব আমার কাছে মনে হয় যে আপনি যদি বর্তমান সময়ে গ্রামের বাজারে এই কমপ্লিট মিলটা দিতে পারেন, তাহলে এই ব্যবসাটি আপনার জন্য উজ্জ্বলতম একটি ব্যবসা হতে পারে, ঠিক আছে? 2 নম্বরে আপনি গ্রামে যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে প্রজেক্ট, অর্থাৎ আপনি মাছের প্রজেক্ট দিতে পারেন। দেখুন, এই মাছের প্রজেক্টের ব্যবসাটাও কিন্তু আপনার একটি সম্ভাবনাময় এবং উজ্জ্বলতম ব্যবসা। তবে এখানে ভালো পরিমাণের একটি ইনভেস্ট করতে হবে। যাদের দেখা গেলো যে আপনার অল্প আপনার পুঁজি রয়েছে তাদের জন্য এই ব্যবসাটা প্রযোজ্য নয়। আপনার কাছে যদি মোটামুটি প্রজেক্ট করার মতন পুঁজি থাকে তাহলে আপনি মাছের প্রজেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি 1 বিঘা জমি সর্বপ্রথম নিলেন, এখন সেই 1 বিঘা জমিতে আপনি প্রজেক্ট করলেন। এখন আপনি প্রজেক্ট করার সময় বা পুকুর কাটার সময় আপনি চতুর্দিকে কিন্তু পার বাঁধবেন, তাই না? তো সেই পাটটা কিন্তু মোটামুটি ভালো মোটা সোটাই হবে। এখন আপনি ওই পুকুরের মধ্যে বা ওই প্রজেক্টের মধ্যে আপনি মাছ চাষ করলেন। হ্যাঁ, মাছ চাষ আপনার দেখা হলো যে আপনার 90 দিনের মধ্যে মাছ উঠে যায়, তখন আপনি সপ্তাহে সপ্তাহে মাছ বিক্রি করতে পারবেন, অথবা মাসের মধ্যে আপনি 2 বার বিক্রি করলেন, সেটা আপনার ইচ্ছা। এবং ওই যে আপনি প্রজেক্টটা যে করতে গিয়ে যে পারটা বাঁধলেন,
ওই পাড়ের চতুর সাইডে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাণিজ্যিকভাবে সবজি করতে পারবেন। যেমন আপনার পটল, ঢেঁড়স, আপনার বটবডি, আপনার লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, টমেটো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি বাণিজ্যিকভাবে কিন্তু আপনি করতে পারবেন, তাই না? এর পাশাপাশি দেখা গেল যে আপনি ওই যে প্রজেক্টের অর্থাৎ পুকুরের যে মাঝখানে আপনি মাচা দিয়ে সুন্দরভাবে একটি ঘর বানিয়ে সেখানে আপনি হাঁস পালন করতে পারবেন। তার মানে আমরা একটি প্রজেক্টের মধ্যে 3টি বিজনেস করতে পারতেছি অথবা 3টি আয়ের উৎস তৈরি করতে পারতেছি। একদিকে আমরা প্রজেক্টের মধ্যে মাছ বিক্রি করব, অন্যদিকে আমরা প্রতিদিন বাণিজ্যিকভাবে কোনো না কোনো সবজি বিক্রি করব, সেখান থেকে আমাদের একটি নগদ অর্থ আসবে। আজকে আমরা হয়তো 2টা লাউ বিক্রি করব, 2টা মিষ্টি কুমড়া বিক্রি করব, কালকে আমরা লাল শাক বিক্রি করব অথবা পালং শাক বিক্রি করব। এরকমভাবে ঘুরে ফিরে আমরা দৈনিক সবজি বিক্রি করব। এর পাশাপাশি আমরা যে হাঁসের বিজনেসটা শুরু করলাম বাণিজ্যিকভাবে, সেই হাঁসও আমরা বিক্রি করব। আবার দেখা গেলো যে হাঁস থেকে আমরা ডিমও বিক্রি করব। তার মানে এই ব্যবসাটিও কিন্তু আপনার গ্রামের জন্য উজ্জ্বলতম একটি ব্যবসা হতে পারে, যেই ব্যবসার চাহিদা কিন্তু কখনোই শেষ হবার নয়। এবং 3 নম্বরে আপনি গ্রামের বাজারে যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে ধানের স্টক ব্যবসা অথবা ধান বেচা কেনার ব্যবসা। দেখুন, আপনার এলাকায় যদি ধান হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সিজনে কম প্রাইসে ধান ক্রয় করে সেটা আপনি মজুদ বা স্টক করতে পারেন। এখন সেই ধানটা আপনি দেখা গেল যে আপনার ধানের পরিমাণটা যদি বাণিজ্যিকভাবে যদি বেশি পরিমাণের হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলায় বিভিন্ন আপনার রাইস মিল রয়েছে, সেই সমস্ত রাইস মিলের মালিকের কাছে অথবা রাইস মিল আপনি সাপ্লাই দিতে পারেন। যেমন আপনার কাছে 500 মণ ধান রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে 1 চান্সে রাইস মিলে বিক্রি করে দিবেন, তাহলে আপনি সেটা পারেন। সেখান থেকে আপনার একটা ভালো অঙ্কের অর্থ আসলো, সেটা মূল প্রতি যতটাই আসুক না কেন। আবার আপনি যদি চান যে না আমি রাইস মিলে বিক্রি করব না, আমি ধান আমার হাটের মধ্যেই আমি সপ্তাহে সপ্তাহে বিক্রি করব, এই হাটে আমার 1 মণ ধানে 50 টাকা মুনাফা হয়েছে, আমি আগামী হাটে আবার 100 টাকায় মুনাফায় বিক্রি করব। এরকমভাবে তাহলে আপনি ধান সিজনে ক্রয় করে সেটা আপনি বছরব্যাপী আপনার এলাকার মধ্যে বা আপনার জেলার মধ্যেই আপনি হাটে হাটে বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি যদি ধান স্টক করেন বা কেনাবেচার ব্যবসাটা শুরু করেন তখন দেখা গেল যে আপনার বিক্রি করার কিন্তু ওয়ের কিন্তু অভাব থাকবে না, অনেক ওয়ে থাকবে। ঠিক আছে, এই যে আপনি ধানটা ক্রয় করলেন বা মজুত করলেন, এখানে কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাইসেন্স করতে হবে, যেটাকে বলে আপনার স্টকিস্ট বিজনেস লাইসেন্স। সেই লাইসেন্সটা হচ্ছে আপনার কৃষি বিপণন লাইসেন্স। এই লাইসেন্সটা আপনাকে করে তারপরে বাণিজ্যিকভাবে এই ধানের স্টক বিজনেসটা বা মজুদ বিজনেসটা শুরু করতে হবে। আর যদি আপনি ব্যক্তিগতভাবে 100 মণ 200 মণ ক্রয় করে স্টক করেন এবং সেটা যদি আপনি ধীরে ধীরে বিক্রি করতে থাকেন, আবার আপনি ক্রয় করলেন, আবার যদি আপনি বিক্রি করতে থাকেন, এরকমভাবে যদি আপনি রানিংয়ে যদি ধান কেনা বেচার ব্যবসাটা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার লাইসেন্সটা লাগবে না, কারণ আপনি বাণিজ্যিকভাবে করতেছেন না, আপনি ব্যক্তিগতভাবে করতেছেন। ঠিক আছে, যদিও এটা বিস্তারিত আলোচনা, আমি বিস্তারিত ভিডিও দিব, আপনাদের এই বিষয়ে টেনশন করতে হবে না। এখন এই ধানের ব্যবসার যে ব্যবসাটা রয়েছে স্টক ব্যবসা বা কেনাবেচার ব্যবসা, এখানে কিন্তু আপনার লস লাভ হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। যেমন আপনি সিজনে কম প্রাইসে ধান ক্রয় করলেন, সেটা আপনি অফ সিজনে গিয়ে মূল প্রতি এমনও রয়েছে আপনি 500 টাকাও মুনাফা পেতে পারেন, আবার আপনি 200 টাকাও পেতে পারেন। আবার দেখা গেলো যে সিজনে গিয়ে আপনার ধানের প্রাইসটা বাড়তেছে না, আপনার কিনা রেটেই আপনার ধানটা বিক্রি করতে হতে পারে। আবার দেখা গেলো যে এমনও হতে পারে যে আপনি সিজনে ক্রয় করেছিলেন 1000 টাকা মণ, আপনার দেখা গেলো যে পরবর্তীতে অফ সিজনে গিয়ে আবার 900 টাকা মণ হয়ে গেছে, যে কোনো কারণে। এটা হবে কেন? এটা শুধুমাত্র একটা কারণে হতে পারে যে অফ সিজনে গিয়েও ধানের দামটা কমে যাওয়া। সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি আপনার বাহিরের দেশগুলি থেকে যদি আপনার চাউল আমদানি করে নিয়ে আসে বা ধান আমদানি করে নিয়ে আসে এবং সেই আমদানিটা যদি ইউজ পরিমাণ হয়ে যায়, যেমন প্রচুর পরিমাণ নিয়ে আসছে, তখন দেখা গেল যে ধানের দামটা আপনার না বেড়ে উল্টো আরও কমে যেতে পারে। এখানে আরও বিস্তারিত কথা রয়েছে, যেটা এখানে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি এটা বিস্তারিত ভিডিওতে অ্যাড করে দিব। তো যাই হোক, আপনি যদি ধানের স্টক ব্যবসা, মজুদ ব্যবসা বা কেনাবেচার ব্যবসা যদি গ্রাম থেকে করতে চান, এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে, তবে আপনাকে মনে রাখতে হবে যে এখানে লসও হতে পারে। এখন আপনারাই আমাকে বলুন যে এই 3টি ব্যবসার কি চাহিদা শেষ হবে কিনা, আমার কথার কি সত্যতা রয়েছে কিনা, এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই 3টি ব্যবসার যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ বিজনেস আইডিয়া দেখার জন্য।